করে ডিসাইড করলাম যে একটু ঘুরতে যাব। তাই এখন কোথায় যাচ্ছি ভাই আমরা? ধোবিঘাট। ধোবিঘাট। তো এখানটা আমার যাওয়া হয়নি ব্যারাকপুরে, তাই আজকে বিকেলবেলা বেশ গরমই লাগছে এখন, কিন্তু ভাই বলেছে ধোবিঘাটে নাকি আমার গিয়ে একটু হাওয়া ঠান্ডা। গরম, আমাকে লাগছে হ্যান্ডসাম। ঠিক আছে, তুই হ্যান্ডসাম, আমি সুন্দরী। আপাতত যাচ্ছি আমরা এখন। এই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি বাস ধরবো বলে। 81 ধরে এখন আমরা যাব ডিরেক্ট ধোবিঘাট। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমরা বাস পেয়ে যাই। 81-এ করে সোজা চলে যাই ধোবিঘাট বাস স্ট্যান্ডে। তো আমরা বাস থেকে নেমে পড়েছি, আর বাস থেকে নেমে এই রাস্তাটা ধরে এখন যাব আমরা ধোবিঘাট। আমি এই রাস্তাঘাটগুলো চিনি না, কারণ আমি এখানে প্রথমবার আসছি। ভাইয়ের তো দুধ ভাত না জল ভাত কি বলে ভাই ওটাকে, ভাই তো দুদিন পর পর আসে। পাড়া পাড়া কালকে মাসি বাড়ি এসেছি, আর আসার পর থেকে প্রায় 2-3 বার কারেন্ট অফ হয়েছে। তাই আমি বলেছি তোদের এখানে একদম হাওয়াও নেই, কারেন্টও নেই, কিচ্ছু নেই। আমাকে তাই ও আজকে বলেছে যে চল তোকে হাওয়া খাইয়ে নিয়ে আসি, ভালো জায়গায় নিয়ে যাবো। কত হাওয়া খাবি খা। তো সেই কারণে আজকে আমাকে নিয়ে চলে এসছে ও ধোবিঘাট। জায়গাটা খুব শুনশান আর সুন্দর। আমার তো কোকিলের আওয়াজ খুব ভালো লাগে। আর এই যে একটা কাঠগোলাপের গাছ পেয়েছি আমি রাস্তায় যাওয়ার পথে, ভাইকে পাঠিয়ে দিয়েছি যে আমার জন্য কাঠগোলাপ নেই। মানে কি, এই তো সামনে পড়ে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। এই যে উল্টে পড়ে রয়েছে, ওখানে নিয়ে আয়। একটা উল্টানো ওই যে ওখানে রয়েছে তো ডান দিকে। হ্যাঁ, আরেকটা ওই যে উল্টে পড়ে রয়েছে। এই একটা, এত ফুল, ওনাকে একটা ফুল পাচ্ছে না। একটা ফ্রেশ ফুল পেলি না। প্রায় 1 কিলোমিটার হাঁটালো আমাকে ভাই বাস থেকে নামিয়ে। ইচ্ছা করে বলছে আমি নামিয়েছি তোকে আগে। চলে এসেছি, চলো সামনেটা দেখি। আসলে ভাই চাইছিল আমি যেন হেঁটে আমার মেঘটা একটু ঝরাই, আর ওর আমার সঙ্গে এই খুনসুটি সারাক্ষণ লেগেই থাকে। গঙ্গার ঘাটে হাওয়া থাকবে না, এটা হতে পারে? এটুকু তো আমি জানতাম। এর আগে আমি প্রচুরবার মাসির বাড়ি এসে এদিক ওদিক ঘুরতে গেছি, আর অনেক সময়ই আমি গঙ্গার ঘাটেও ঘুরতে গেছি, যেমন অন্নপূর্ণা মন্দিরের সামনে। তবে মঙ্গল পাণ্ডে ঘাটেও একবার গেছি, কিন্তু এই ধোবি ঘাটে আসা আমার প্রথমবার। আর ভাই প্রথমে আমাকে এই দিকটায় নিয়ে আসে, এবার এই জায়গাটা খুবই নোংরা ছিল বলে আমি ওকে বলি যে আমরা এখানটা বসবো না, চল অন্য জায়গায় গিয়ে বসি। তারপর একটু দূরেই এরকম একটা জায়গায় এসে আমরা ঠিক করি যে এখানেই বসবো। আর এখানটা দাঁড়িয়ে এত ভালো লাগছিল, গঙ্গার এত শান্ত আর ফুরফুরে হাওয়া যেন পুরো মন শরীর সব কিছুকে ঠান্ডা করে দিচ্ছিল। আর এই দেখো এখানে এসে চুপ করে বসে গেছে। আমি তখনও বসিনি, বাট বসার পরে বুঝতে পারলাম আসল কেল্লাটা। আসলে পুরো জায়গাটাই তো নদীর চর, আর জোয়ার যখন আসে তখন এই নদীর চরকে এবড়ো খেবড়োভাবে যেমন খুশিভাবে ভেঙে দেয়। আর এই জায়গাটায় বসে আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছিলাম। এত তেরা বাঁকা ছিল যে আমার বসতে খুব অসুবিধা হচ্ছিল। ঢালু পড়ে যাচ্ছি আমি। পড়ে গেলে যা, পড়ে যা, অর্ধেক সম্পত্তি আমার। অর্ধেক না, পড়ে গেলে তুই পুরোটাই নিয়ে। ওকে। গঙ্গার পাড়ে এসে যতবার বসি ততবারই কেন জানি না মাথার ভেতরটাও আমার ফাঁকা হয়ে যায়। মনে হয় সমস্ত দুশ্চিন্তা এই হাওয়াগুলো আমার মাথা থেকে বয়ে নিয়ে কোথাও একটা চলে যাচ্ছে। আর তেমনই মনে হচ্ছিল যে পৃথিবীর সব থেকে রিল্যাক্সিং ব্যাপার কি জানেন, যখন আপনার কাউকেই আর ইমপ্রেস করার নেই, না ফ্রেন্ডস, না ফ্যামিলি, না সোসাইটি, না প্রেমিক অথবা প্রেমিকা। লুজিং অল হোপস ইজ দ্য আলটিমেট ফ্রিডম। আর এই ব্যাপারটা কিন্তু সত্যিই খুব সুন্দর, কারণ এই মুহূর্ত থেকেই আপনি নিজের মতো করে বাঁচতে পারেন, নিজেকে অনেকটা বেশি করে ভালোবাসতে পারেন। আর এইদিকে ভাই একেবারে গেমে মগ্ন হয়ে গেছিল। তারপরে হঠাৎ করে ক্যামেরায় নিজেকে দেখেই ও হঠাৎ করে নিজেই ভয় পেয়ে যায়, বলছে এতক্ষণ আমাকে ভালো লাগছিল, এখন এরকম কেন লাগছে। আর সেটা শুনে আমি হেসে গড়াগড়ি খেতে শুরু করে দিই। বাট যেহেতু সন্ধে হয়ে আসছিল তাই আর বেশিক্ষণ ওখানে অপেক্ষা করিনি, আমরা বেরিয়ে পড়ি। আর এই দিকটা এসে দাঁড়াই,
কি অপূর্ব হাওয়া দিচ্ছিল, আমার তো মনই চাইছিল না এই জায়গাটা ছেড়ে যেতে। তবুও ছাড়তে জানতে হয়, সেটা সঠিক স্থান হোক কিংবা সঠিক পাত্র। ওই যে বাণী বলেছে না যে সহি সময় পে কাট লেনা চাহিয়ে, নেই তো বাদ মে গিলে শিকবে হো যাতে হ্যাঁ, ওটাই। আর তারপরে খুবই গরম লাগছিল বেরিয়ে, তাই কোল্ড ড্রিঙ্কস কিনলাম, দুজনে মিলে কোল্ড ড্রিঙ্কস খেলাম। তারপরেই আমরা ওখান থেকে বাস ধরে আবার চলে আসলাম ব্যারাকপুর স্টেশন। এখান থেকে পায়ে হেঁটে মাসিবাড়ি কিছুটাই। তো ফেরার পথে হঠাৎ করে আকাশের চাঁদটাকে নজরে পড়লো, এত অপূর্ব লাগছিল, আর এই দৃশ্যটা আরও অপূর্ব লাগছিল এই আমাদের ভারতীয় পতাকাটা উড়ছিল বলে। আর এই দৃশ্যটা হয়তো আমাদের সবার কাছেই খুব প্রিয়। আমরা চলে এসেছি ধোবিঘাট থেকে ঘুরে, ধোবিঘাটই তো এখন খাবার দাবার নিয়ে এসেছি, এখন সবাই মিলে খাবো। ওই যে মেশো আমাকে দেখে মুচকি মুচকি হাসছে, আমাকে দেখে না মেশো সবসময় এরকম মুচকি মুচকি হাসে। এখন যাব, খাওয়া দাওয়া করবো। খুব গরম লাগছে, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। আপাতত ব্লগটা এখানে শেষ করবো কিনা জানি না, তাও আপাতত টাটা। না, আর কন্টিনিউ করতে পারলাম না, কারণ ভীষণই টায়ার্ড লাগছিল আবার এতটা পথ ঘেমে নিয়ে এসে। তাই ভিডিওটা এখানেই শেষ করছি। আর অনেক দিন পরেই ব্লগ দিলাম, আর এটুকুই বলবো যে সামনে আরও নতুন নতুন ব্লগ আসবে, ট্রাভেলেরই ব্লগ আসবে, বাট একটু ধৈর্য রাখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, যারা ব্যারাকপুরে আছো বা যারা এই জায়গাটা আরও সুন্দরভাবে এক্সপ্লোর করেছো, আরও কিছু এক্সপ্লোর করার আছে কিনা আমাকে কমেন্ট করে জানাও। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।